বলে এত কেন ঝড়, নাকি বৃষ্টিতে বলে এত কেন বৃষ্টি, নাকি ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা। কিন্তু আমরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমার কেন টাকা পয়সা নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না। এইগুলো করো না, সহ্য করো, গাছের মতো সহ্য করতে শেখো। তররিব সহিষ্ণু না, অমানি না, মান দেয় না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। এই চারটা কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো সুখী আর কেউ নাই। এইটা মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক, মহাপ্রভুর নিজের মুখের বলে যাওয়া শ্লোক চৈতন্য চরিতামৃতে পরপর ব্যাখ্যা করে রাখা হয়েছে। যদি কারোর দেখার ইচ্ছা থাকে, চৈতন্য চরিতামৃতের একেবারে শেষ অধ্যায়ে দেখবেন পরপর 8টা শ্লোক লেখা আছে। এগুলো মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক। মহাপ্রভু লিখে যাননি কোনো গ্রন্থ, বলে গেছেন যে 4টা কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো সুখী আর কেউ নাই। ত্রিনাদপি শুনিছি না, একটু মাথাটা নত করো। হ্যাঁ, সবসময় আমি বড়, আমি বড়, আমি বড়, এটা করো না। গাছের মতো সহ্য করতে শেখো। তররিব সহিষ্ণু না, অমানি না, মান দে না। যাদেরকে কেউ সম্মান দেয় না, শুধু সবসময় নিজের মান সম্মানের কথা ভেবো না, অন্যের মান সম্মানের কথাও চিন্তা করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নামে ডুবে থাকো, কীর্তনে ডুবে থাকো। এটা যদি করতে পারো, তোমার মতো সুখী আর কেউ হবে না। তোমার মতো শান্তিতে এই পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। কারণ সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা ধন সম্পদে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। তুমি যদি এসি ঘরে শুয়ে থাকো, তোমার শরীরের আরাম হবে। 200 টাকা জামা পরলে যে আরাম হবে, 2000 টাকা জামা পরলে তার থেকে একটু বেশি আরাম পাবে। কিন্তু 2000 টাকা জামা পরলে কি মনের আরাম হবে? নাকি এসি ঘরে ঘুমোলে রাত্রে নিশ্চিন্তে ঘুম আসবে? মনে যদি শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে লাক্সারিতে থাকো, তোমার ঘুম আসবে না। কিন্তু মনে যদি শান্তি থাকে, ওই তালপাতার ঘরে ছেঁড়া তালায়ও যদি ঘুমিয়ে থাকো, তোমার নিশ্চিন্ত মনে ঘুম আসবে। তাহলে শান্তি কোথায়? একমাত্র ওই ভগবানের শ্রীচরণ তলে। তাই এটা যদি করতে পারো, তোমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। তাই আর কি করলো মহাপ্রভু? বলছে গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বোহারি। এই দেখো হরিনামে আসছে, হরিনাম করতে করতে এই যে তোমরা ধুলট করলে, সারা গ্রাম গোটা পাড়ায় পাড়ায় তোমরা হরিনাম করলে। বাবারাও যেমন হরিনাম করলো, মায়েরাও তো 2টি বাহু তুলে তোমরা হরিনাম প্রচার করলে। কিন্তু তখনকার দিনে মানুষে ভাবতেই পারতো না, হরিবল, মানুষে ভাবতেই পারতো না যে মেয়েরাও হরিনাম সংকীর্তন করবে। আস্তে আস্তে যে নিতাই গৌর হরিবল, হরিবল 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 হরিবল। বাহ, নগর পরিক্রমা করে ঘরে এসেছেন প্রভু। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল। হ্যাঁ বসুক, সবাইকে উঠতে হবে না মা, যে যার জায়গায় বসে থাকো। একটু সাবধানে, ক্যামেরাগুলো আছে, একটু সাবধানে বাতাসা ছড়াবেন। একটু সাবধানে বাতাসা ছড়াবেন, সামনে ক্যামেরা আছে। নিতাই গৌর হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। ওই দেখো কত মায়েরা সব হরিনাম নিয়ে যাচ্ছে, হরিনাম প্রচার করছো। এইটা বাংলায় সম্ভব হলো চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে। হরি বল, হরি বল।
হ্যালো। হরে কৃষ্ণ। আমাদের এই বন্ধ হওয়ার সাথে সাথে যিনি কীর্তনিয়া আছেন, কীর্তনিয়া নয়না দাসকে আমাদের বরণ করে নেব। এরই ফাঁকেই আমরা বরণ করে নিচ্ছি। নয়না দাসকে যারা বরণ করবেন, সরস্বতী প্রধান, কৌশিক প্রধান এবং এসএস এমুডারি থেকে আপনারা মন্দিরের পাশে চলে যান। আজকে যিনারা ভক্ত সেবা দিয়েছেন এবং মন্দির এবং কীর্তনের প্রোগ্রাম রেখেছেন, আমি নামগুলো বলছি, আপনারা যদি থাকেন: অশোক প্রধান, সুদর্শন দাস তমলুক, অনুপ মিশ্র এবং লক্ষ্মীপ্রসাদ মধ্যমপল্লীর সমস্ত বাসিন্দা। এখন আমরা ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বৌদি সরস্বতী প্রধান। ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন সরস্বতী প্রধান লক্ষ্মীপ্রসাদ, এবং উত্তোলনী দিয়ে বরণ করে নিচ্ছেন এসএস এমুডারি থেকে, কর্তৃপক্ষ থেকে। উত্তোলনী দিয়ে বরণ করে নিচ্ছেন এসএস এমুডারি থেকে। হরি বল, হরি বল, হরি বল। এখন উত্তোলনী দিয়ে বরণ করে নিচ্ছেন এসএস এমুডারি থেকে। এরপরেই বরণ করে নেবেন যারা ভক্ত সেবায় দিবেন, ওনাদের সবার পক্ষ থেকে কৌশিক প্রধান। একটু মাফ করবেন, হ্যাঁ, এএস এমুডারি, ওনার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়ে গেছে। আমরা এখানেই বরণ শেষ করলাম। নিতাই গৌরানন্দের ওয়ালা হরিবল। আবার হবে। বাহ, বড় ভালো লাগছে, খুব সুন্দর। এই যে আপনারা আনন্দ করে এই হরিবাসরের ব্যবস্থা করেছেন এবং সকল ভক্তবৃন্দ সমবেত হয়েছেন, সবাই এত আনন্দ করে সন্ধ্যে থেকে সবাই দেখলাম পাড়াতে পাড়াতে গিয়ে হরিনাম আপনারা গাইলেন, ঘরে ঘরে হরিনাম প্রচার করলেন, খুব আনন্দ করছেন ভক্তরাও আর বাবারা মায়েরা যারা রয়েছেন। এইভাবেই হরিনামের আনন্দে মেতে থাকুন। চৈতন্য মহাপ্রভু দিলেন এই প্রেম, মায়েরা পর্যন্ত, মানে সেই সময় জানো তো, মানে মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে হরিনাম করবে, হরিনাম প্রচার করবে, এটা মানুষ ভাবতেই পারতো না। কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এটা কলিযুগে সম্ভব হলো। সেই গৌরাঙ্গকে যদি আমরা একটু না ভজন করি, সেই নিত্যানন্দকে যদি আমরা একটু না ভজনা করি, তাহলে যে আমরা ঘোরতর পাপী হয়ে যাব। মহাপ্রভু বললেন শুধু হরিনাম করলেই উদ্ধার পেয়ে যাবে, যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিচ্ছু করতে হবে না। হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। শুধু দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি। মায়েরা উল্লঙ্ঘনী সাঁতার
তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাকার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাকার দিল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলো আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, বন্যা দেখি নাই, শুকনাতে জানাই, তুলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, বন্যা দেখেছো? বন্যা তোমাদের নকি বসনে বন্যা হয় নাকি? হয় না? যাক, ভালো জায়গায় আছো তোমরা। তোমাদের এদিকে চারিদিকে যা পুকুর জলা জায়গা, আমি ভাবি সব বন্যা হয়ে যায় হয়তো। আমি কিন্তু বন্যা দেখেছি না। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছো? বীরভূমে গেছো? যাওনি? তারাপীঠ, তারাপীঠ যাওনি? হ্যাঁ, ওই তারাপীঠটা তো বীরভূমেই পড়ে। জয়দেবের মেলা, হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন, ওই যে জয়দেবের মেলা হয়, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। যেহেতু অজয় নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। তাহলে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো। কিন্তু এমন কোথাও কোনো বন্যা দেখেছো নাকি যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? হরি বল, হরি বল। হ্যাঁ, এই হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের মাঝখানে। সেখানে জল নাই অথচ শত শত মানুষ সবাই একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। দেখতে হলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবে, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় জলই নয় অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় 2023 সালে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন নিয়মিত। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা, 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল জানো তো। সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে? সেখানে যখন হরিনাম গাইলাম, কি বলবো, খুব অবাক লাগলো যে যারা বাঙালি সেখানে রয়েছে তারা তো হরিনাম করছেই, তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে। কিন্তু ওই দেশের কত সাদা চামড়ার মানুষ, তারা পর্যন্ত তিলক সেবা করে, তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমনভাবে হরিনাম করছে, হরিনামে গড়াগড়ি দিচ্ছে। দেখতে বড় অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় হরি নামে সবাই ডুবলো, জল নাই অথচ প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই,
ধর্মেরও বিচার রইল না। তাই তো দেখো ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে, তাহলে তো জলের বন্যায় তোমরা ডুবনি বলছো, একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? ডুবতে চান সবাই? শুধু হ্যাঁ হ্যাঁ বললে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? একটু চালু থেকে হাতগুলো বার করো, দুটো হাত উপর দিকে তোলো। সবাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বাবারা মায়েরা সবাই ওই দূরে চেয়ারে বসে আছেন, তুলুন তুলুন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। ওই দেখো, আর যার হাত নাই তার তোলা দরকার নেই। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে, বাহ, এবার একটু করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ, তাই বলে হরি বলে বলে এ নামে ডুবার মতো, হরি বলে বলে রে ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি নামে আনন্দ হয়েছে? সত্যি বলছো? আরো ডুবতে চাও? আরো হবে, একসঙ্গে এত ডুবে গেলে হাবুডুবু খাবে। হ্যাঁ, তখন হাবুডুবু খাবে। ডুবার মতো ডুবতে হবে, শুধু হাবুডুবু খেলে হবে না। হরি বল, আবার ডোবা হবে না। তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়। আমরা সারাদিন এত খাটাখাটনি করি কেন? একটু আনন্দ পাওয়ার জন্যই তো। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আমরা এত খাটাখাটনি করি কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবো বলেই করি। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, এই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। তাই হরি নাম দিয়ে মহাপ্রভু উদ্ধার করলেন জগৎকে। দেখো যবনে নাচে গায় আর বলে হরি নাম গো, যবনে নাচে গায় বলে হরি
জানাতে। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমাদের লীলায় প্রবেশ করি। যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত ভগবানের অপূর্ব লীলা আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকের লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্য রসের অপূর্ব লীলা কৃষ্ণ সুদামার কথা আমরা শুনব। কেন সুদামাকে এত ভালোবাসতেন কৃষ্ণ, সুদামা পূর্বজন্মে কে ছিলেন এবং কেমন করে কৃষ্ণ সেবা করেছিলেন, আমরা লীলায় আজকে আস্বাদন করি। আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। চলো মধুময় সুধাম বৃন্দাবনে যাই। মায়েরা বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। বুঝে গেছে, মন দিয়ে শুনছে। যাক, এবার যারা যারা বৃন্দাবনে যাবে উলুধ্বনি দাও। আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই। চলো, হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না গো, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম মহাপ্রভুর সঙ্গে, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। এরে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा যমুনা তীরে চলো রে মন, গঙ্গা যমুনা তীরে चल मन गंगा যমুনা गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? क्या होता है आप बोलिए। मैं बोलूं तो सुनिए। शीतल
পেয়েছি ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসে বজাবত নাচত কাन्हा বংশী বাজাওয়াত নাচত কাन्हा বংশী বাজাওয়াত নাচত কাन्हा बंसी बजावत नाचत कान्हा বংশী বাজাওয়াত নাচত কাन्हा नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কে রয়েছে সঙ্গে সঙ্গে রয়েছে দাদা বলরামকে সঙ্গে নিয়ে খেলা করছেন গোবিন্দ সঙ্গ লিয়ে বলবীর চলো গঙ্গা যমুনা তীরে চলো মনা তাহলে যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাচ্ছেন দাদা বলরাম সঙ্গে রয়েছে তাকে দেখতে কেমন দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোহে पीताम्बर शोभे উনকে মোর মুকুট মাথায় রয়েছে ময়ূর গুচ্ছে চূড়া আর রঙে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে উনকে মোর মুকুট পীতাম্বর শোহে আর কর্ণে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে কুণ্ডল কুণ্ডল ঝলকত হে চলো গঙ্গা যমুনা তীরে চলো এত সুন্দর ভজনটি যেন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম যিনি লিখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই মীরা কে প্রভু गिरधर नागर मेरा प्रभु गिरिधर नगर प्रभु गिरधर नागर गिरिधर प्रभु गिरधर नागर गिरिधर नगर मेरा
রাধে রাধে। বৃন্দাবনে যেদিকেই যাও রাধা ছাড়া কোনো গতি নাই। তাহলে আমরাও যখন এসেছি আমরাও বলবো, আমরাও গাইবো। একটু হাতে করতালি সবাই, তালে তালে, 1 2 3 4 বাহ। এবার আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে। কেমন? बोलो राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुसुम सरोवर बंसीवट में, नंद गांव में, बरसाने में, भक्तों की प्यारी न्यारी न्यारी से राधे राधे। मीठी रस से भरी ओरी राधा रानी लागे, महारानी लागे। मड़े खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रसों से भागनी राधा रानी लागे, राधा रानी लागे। मन कारो कारो यमुना जी को पानी लागे। मीठी रस से भरी ओरी राधा रानी लागे, महारानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे। मीठी रसों से भागनी राधा रानी लागे, राधा रानी लागे। मन कारो कारो यमुना जी को पानी लागे। यमुना जी कारी क्यारी राधा गोरी गोरी। राधा जी करी यमुना कारी कारी। यमुना जी कारी कारी राधा गोरी गोरी। यमुना जी कारी कारी राधा जी गोरी गोरी। वृंदावन में झूम मचावे बरसाने की छोरी। वृंदावन में झूम मचावे बरसानों का छोरे। राधा नाम की सब